ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। অস্থির ভিডিও। জওয়ান, পাঠান, ডাঙ্কি, उसके बाद কিং টাইটেল রিভিল। তো কিং সিনেমাটি আসবে 2026 সালে। আর এর আগেই আমাদের প্রিয় বলিউড বাদশা কিং খান, শাহরুখ খান, আসলে ওনাকে কি বলবো, মানে যতই বলবো ততই কম। ট্রেলারটা আমি একবার দেখেছি, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা, একটা মানুষ 60 বছর বয়সে এসেও যা দেখাচ্ছে, বলিউডের শিক্ষা নেওয়া উচিত। যারা 20, 22, 25 বছরের নায়ক যারা আছে, নিউ কামার যারা, তাদের শিক্ষা নেওয়া উচিত। একটা মানুষ 60 বছর মানে বুড়া বয়স, বুড়া বয়সে এসেও যে নায়কটা, আর সে নিজেও ঘোষণা করছিল যে আমি হচ্ছে বলিউডের লাস্ট সুপারস্টার। ঠিক আছে, এরপর বলিউড আর কোনো সুপারস্টার আসবে না। আমার কাছে এটাই মনে হচ্ছে যে কিং খান বলিউডের লাস্ট সুপারস্টার। আর সবচেয়ে বড় কথা, পরপর 3টা ছবি ব্লকবাস্টার হিট, তারপরে এখন আবার কিং। আর কিং তো ব্লকবাস্টার হিট হবে, এটা আমি ট্রেইলার দেখেই বুঝে গেছি। আর সবচেয়ে বড় কথা, আগে ট্রেইলারটি দেখি, তারপরে আমরা কথা বলব। ঠিক আছে, ট্রেলারটি শুরু করি। আর যে চ্যানেল থেকে আমি ট্রেলারটি নিয়েছি, মানে দেখলাম আর কি, সেটা হচ্ছে শাহরুখ খানেরই প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্ট। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো শুরু করা যাক। कितने खून किए याद नहीं, अच्छे लोग थे या बुरे कभी पूछा नहीं, बस उनकी आंखों में एहसास देखा कि ये उनकी आखिरी सांस है। और मैं उसकी वजह। हजार जुर्म, 100 देशों में बदनाम, दुनिया ने दिया লুকটা सिर्फ एक ही नाम। डर नहीं, दहशत हूं। It's show time. বাপ রে বাপ রে বাপ, মুখের মধ্যে দিয়ে যে দিল, হ্যাঁ, এটা এই জোশ এখন আর মানে বলিউডে দেখা যায় না। डर नहीं, दहशत हूं। ডা নেই দেশাতু, মানে ভয় না, ভয়ের থেকেও বড় কিছু, ভয়ানক। এটা কোনো রোমান্টিক মুভি তো না, এটা 100% মনে করেন যে একটা মানে ফুল আকারের অ্যাকশন, যেমন আমরা দেখেছি জওয়ান, পাঠান, এরকম। মুভির নামই তো কিং। আর কিং আমার মনে হয় যে আমি কোথাও একটা মনে হচ্ছে যে শাহরুখ খানকে ট্রিবিউট করা হয়েছে এটার মাধ্যমে, যে অরিজিনালি তো আমরা তাকে কিং খান হিসাবেই চিনি, বলিউড বাদশা কিং খান। কিং খান মানেই হচ্ছে শাহরুখ খান, এসআরকে। আর ট্রেইলারটাও নামটাও দিছে এটাই, কিং টাইটেল রিভিল। আমার কাছে মনে হচ্ছে তাকে ট্রিবিউটই করা হচ্ছে। It's show time. ইটস শো টাইম, এটা ঠিক, ইটস শো টাইম। কারণ একটা মানুষ 60 বছর বয়সে আসে যেগুলো দেখাচ্ছে, এখন শো টাইমই, এরপরে আর কি দেখাবে। তবে এক বিশাল বড় একটা গ্যাপ এর মধ্যে, জওয়ান, পাঠান, ডাঙ্কির পরে একটা অনেক বড় একটা গ্যাপ নিয়ে এনেছে। আর এই গ্যাপের মধ্যে তার ছেলে একটা সিনেমাও করে দিয়েছে, ব্যাটস অফ বলিউড। তারপরে এটা একটা যাই হোক, আমরা শুনছিলাম যে ওনার মেয়ে এই মুভিটাতে থাকবে, কিন্তু ট্রেইলারের মধ্যে কোনো জায়গাতেই ওনার মেয়েকে আমরা দেখি নাই, না? তার মানে একটা রহস্য রাখছে, এটা ভালো, এটা সিনেমার জন্য অনেক ভালো। কারণ যদি সিনেমা ওপেনিং সব হয়ে যায় তাহলে আর রহস্য তো থাকবে না। ট্রেইলারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর বলিউড এমনি তাকে তো আর বাদশা বলে না, ঠিক আছে? আর লাস্ট সুপারস্টার তো এমনি হয়নি। আর সবচেয়ে এটাই বড় সত্যি কথা, যে বলিউড যেভাবে মুখ থুবড়ে পড়তেছে অন্যান্য ইন্ডাস্ট্রির কাছে, সেই জায়গাটায় শাহরুখ খান একাই পুরো ইন্ডাস্ট্রি ধরে আছে। আর এটা এত বড় একটা সাকসেস হতে যাচ্ছে, 2026 সালে যখন রিলিজ দিবে, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কত বড় একটা সাকসেস পাবে। আমরা এখন থেকেই ধরে নিচ্ছি যে 1000 crore তো পার হয়ে চলে যাবে,
হ্যাঁ, যেরকম প্রিভিয়াসগুলো যেভাবে হইছে এটাও সেভাবেই যাবে। যাই হোক, শাহরুখ খানের জন্মদিনের জন্য অনেক, অনেক শুভেচ্ছা তার প্রতি। আর যারা শাহরুখ খানের ফ্যান আছে তারাও তো প্রতি বছর এই দিনটা অনেক ভালোভাবে উদযাপন করে। আমাদের বাংলাদেশে এরকম উদযাপন হয়ও না। এজন্য আমরা পার্টিসিপেটও করতে পারি না। যাই হোক, আমাদের দুজনের পক্ষ থেকে শাহরুখ স্যারকে অনেক, অনেক শুভেচ্ছা। আর ট্রেলারটা অসম্ভব সুন্দর লাগছে। আপনি এভাবেই কাজ করে যান। আর আমাদের বিনোদন দিতে থাকুন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।